নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ সংবাদ। শিলচরের ঘনিয়ালা এক বাড়িতে গোমাংস কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক 2। প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে বন্ধন ব্যাংক লিমিটেডের নাসিম লস্করের বিরুদ্ধে মামলা, আইনজীবী। ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু। হাওড়ার উত্তর বারবিল এলাকায় এক লজ্জাজনক ঘটনায় চাঞ্চল্য। জনগণনাকে সামনে রেখে সোনাই পুরসভার উদ্যোগে এক সচেতনতা সভা অনুষ্ঠিত। কাবুগঞ্জে বিভিন্ন সমস্যায় জর্জরিত জল মিত্রদের বিশেষ সভা অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের ঘনিয়ালা এলাকায় একটি বাড়িতে গোমাংস কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ও বজরং পক্ষ থেকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয় এবং গোমাংস কাটার সঙ্গে জড়িত 2 ব্যক্তিকে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। ইসলামিক টেররিস্ট মুর্দাবাদ, জিহাদি মানসিকতা মুর্দাবাদ, জিহাদি মানসিকতা মুর্দাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় লোকজনকে শান্ত থাকার ও আইন নিজের হাতে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বজরং দলের কর্মকর্তারা জানান, এদিন সকাল 9টা নাগাদ তারা খবর পান যে ডক্টর সেনপুর কায়স্তারের বাসা সংলগ্ন একটি বাড়িতে প্রকাশ্যে গোমাংস কাটা হয়েছে এবং বিভিন্ন জনকে মাংস নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয়। তাদের অভিযোগ, 2022 সালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের শাসনে অসমে গোমাংস নিয়ে অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021 পাশ করা হয়। এই আইন অনুযায়ী হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে গোমাংস খাওয়া ও পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ঘনিয়ালা এলাকায় এভাবে প্রকাশ্যে গোমাংস কাটা হয়েছে, তাই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বজরং দল। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই মালিকটিকে ঈদের আগে তাকে আইনের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছিল এবং সম্ভবত আমার জানা নেই জেলেও প্রেরণ করা হয়েছিল বোধহয়। কারণ ছিল একটি গরু এবং গরুটি আমাদের ইন্ডিয়ার বিট নয়, সম্ভবত সেটি ফরেন্সিক বিট হবে এবং তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে এই গোবংশটিকে হত্যা করা হবে না। এবং আজ আমরা দেখতে পেলাম এই বাড়ি থেকে একদম মানুষ আসে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে গোমাংস নিয়ে যাচ্ছে এবং আমরা হাতে নাতে পাকড়াও করেছি। এবং আমরা বলে দিতে চাই, যেখানে আমাদের গোমাতা হত্যা হয়েছে সেই জায়গাকে আমাদের শ্মশান বানাতে সময় লাগবে না। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলে দিতে চাই যে যেখানে গোহত্যা হয়েছে এই পরিবারের প্রত্যেকটি মানুষকে এবং তার সাথে জড়িত যারা আজকে এই গোমাংস নিয়ে গিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর না হলে যে জায়গাতে আমাদের গোমাতাকে হত্যা করা হয়েছে সেই জায়গাকে শ্মশানে পরিণত করতে বজরং দল পিছু হবে না। 2 জনকে আটক করা হয়েছে, সেটা আমাদের বড় কথা নয়। আমার একটা কথা হয়েছে যে এখানে যেগুলো মানুষ ছিল সবাইকে অ্যারেস্ট করতে হবে। এটা ছেলে খেলা নয়। 2 দিন পর শিলচর টাউনে গোহত্যা হবে আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো। ভয়ঙ্কর পরিস্থিতি হবে, একদম বলে দিলাম। প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে বন্ধন ব্যাংক লিমিটেডের সোনাই তোলারগ্রাম শাখার কর্মচারী নাসিম লস্করের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করলেন সোনাই দক্ষিণ মোহনপুর পার্ট 6 এর আইনজীবী গালিব আবদুল্লাহ লস্কর। গতকাল সোনাই থানায় একটি এফআইআর দায়ের করে আইনজীবী গালিব আবদুল্লাহ লস্কর বলেন, তখন কইছে না আমি তো আপনারটা ঠিক করে দিলাইছে। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ রেকর্ডিং করি, আর আমি এখানে এটা রেকর্ডিং করা ঠিক নাই। আমি এখানে রেকর্ডিং করেছি কারণ আমি জানি একটা সাইবার ক্রাইমও ইনভলভ অলরেডি, আমি জানি এটা একটা সাইবার ফ্রডের লেগে যখন আমি কথা কই তখন আমার সাবধানতা বজায় রাখা দরকার। ওটার লেগে আমি তার মোবাইলটা পুরো রেকর্ডিং করছি। আর তখন আচানকভাবে আমার গালিগালা শুরু করছে। কেন শুরু করছে? কারণ ওই যে তারে সাইবার ক্রাইমও আমি হেল্প করছি না, তখন এই আমার মা বাপ নিয়ে অসভ্য ভাষায় গালিগালা শুরু করছে। তারপরে আমার প্রাণে মারার ধমকি দিছে, কইছে যে আমার গরু আইয়া উঠাইয়া আমার মা বাপ সহকারে সবরে উঠাইয়া মারি লিখবো। ছেলেটা সোনাই সাদে কচিদরম তার বাসা। এরপরে হে কয় তার বাপে আমি চিনিনি, তার যত সম্পত্তি আছে এটা হে আমারে মারার লাগিয়া বা আমারে ধ্বংস করার লাগে হে নষ্ট করে দিব।
তখন আমি জিনিসটা দেখলাম এটা তো গুরুত্বপূর্ণ জিনিস, মানে মারাত্মক জিনিস, আমার প্রাণও ধমকি আইছে। তখন দেখলাম এটা হে আমার তো এটা এই মাতর লাগি তো খেয়ে মানে খেউরে মারার লাগিয়া জানে মারার লাগি নিজের সম্পত্তি তো নষ্ট করতো না। আমি বুঝলাম তখন এটা সেই সাইবার ক্রাইমের লগে লিঙ্ক, কারণ তারে আমি তখন সাহায্য করছি না। তারপরে আমি সঙ্গে সঙ্গে এসপি অফিসে গেছি, এসপি অফিসে যাওয়ার পরে আমি সাইবার সেলও গেছি। সাইবার সেলর যিনি ইনচার্জ বর্তমানে আছেন আমার দিলরাজ পাঠক স্যার, ডিএসপি তাই স্যার দিয়ে পুরা বিষয়গুলো আমি ডিটেলসে কইছি, ইভেন এভিডেন্সগুলোও দেখাইছি যে কীরকম কীরকম তারা সাইবার ক্রাইম করছে। তখন স্যার এই জিনিসটা কেসটা গুরুত্ব সহকারে লইছেন এবং আমার আশ্বাসন দিছেন তাই এই বিষয়ে তদন্ত করবা, মানে এসপি অফিস থেকে একটা প্রোফাইল বানাইয়া এই কেসের উপরে তদন্ত হইব, এই নাসিমের উপরে, বন্ধন ব্যাংকের উপরে। তখন তাই না আমার কইছেন তোমার উপরে যেটা প্রাণে মারার ধমকি দিছে এটা তুমি তোমার তো যেহেতু জুরিসডিকশন শোনাই, তুমি শোনাই থানাতে একটা কমপ্লেন দায়ের করো, আর এটা অ্যাকশন নেওয়াইব তার উপরে যে আমার জানে মারার ধমকি দেওয়ার। সঙ্গে সঙ্গে আমি শোনাই থানাতে গিয়া সম্পূর্ণ রিটার্নভাবে আমি সম্পূর্ণ যিনি ঘটনাটা আমি ব্যক্ত করে লিখিয়া আমি থানাতে ওসি স্যারের কাছে আমি জমা দিয়ে আইছি। কার্বি আংলং এর হাওড়াঘাটে এক জঘন্য ও ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। এক পাষণ্ড ছেলে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। শনিবার সন্ধ্যায় উত্তর বারবিল বাজারের শনি মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটে। এই হত্যাকাণ্ডের পর পুরো উত্তর বারবিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে নিহত হরি মজুমদার বাজারে একটি সবজির দোকান চালাচ্ছিলেন। তখন শনিবার সন্ধ্যায় তার ছেলে বাদল একটি ধারালো ছুরি নিয়ে ফুটপাতের দোকানে এসে বাবাকে এলোপাথারি ছুরিকাঘাত করতে শুরু করে। ছেলের ছুরিতে গুরুতর আহত হয়ে বাবা হরি মজুমদার ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের আসল কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আজি বজাৰ যেতিয়া পূৰা লাগিলে, মানে সন্ধিয়া বজাৰটো সন্ধিয়া পূৰা বজাৰ লাগিছে, তেতিয়া তাৰমানে যিজনক মানে ঘাইল কৰিছে তেখেত ঘৰতো যিখিনি মাল উৎপন্ন হয় সেইখিনি আমি বিক্ৰী কৰোঁ। এই সেইটো মুহূৰ্তত এটা হুলস্থুল, মানুহ কোনোবা পলাই আছে, কোনোবা ইফালে ইফালে গৈ আছে, কি হয়তো মোৰ দোকানত কি হৈছে কৈছে দেউতাক লৰাই কাটিলে, মানে কাক এইটো তাক। তাৰপিছতে মানুহ ভেট খাই গ'ল, মই গ'লোঁ। তেতিয়া মানে মানুহকেইজনে ধৰি আছে, চেষ্টা কৰিছে মানে কি কিবা কৰিবলৈ। অলপ পিছতে শুনিছোঁ মানে মানুহ মৰিব। তাৰপিছত আৰু লৈ গ'ল ডেড বডিটো, ল'ৰা তিনিজন ল'ৰা, মাজুজন ইয়াতে ফাৰ্মাচী আছে, ৰামকৃষ্ণ মজুমদাৰ, সি দেউতাক লৈ গ'ল। তাৰপিছতে মই ছেক্ৰেটাৰী হিচাপে খবৰ কৰিব লাগিব, খবৰ কৰিলোঁ, আহিছে তাৰ পৰা এতিয়া ইনভেষ্টিগেশ্যন কৰিছে। এইখিনি আৰু মানে ডেথ হৈছে বুলি শুনিছোঁ। মানুহজনৰ নাম কি? হৰি মজুমদার, যিজনক কাটিছে। জনগণনাকে আরো সহজ করতে এবং সঠিক তথ্য দিয়ে নিজেই ফর্ম পূরণ করতে পারেন তার জন্য সোনাই পুরসভার উদ্যোগে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হলো। রবিবার সোনাই মাল্টিপারপাস হলে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে সেন্সাসের সেলফ এনুমারেশনের পদ্ধতি দেখানো হয়, যাতে জনগণ ফর্ম পূরণ করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সোনাই পুরসভার এক্সিকিউটিভ অফিসার যুগানন্দ চেতিয়া, সিটি প্রজেক্ট অফিসার ইব্রাহিম লস্কর জনগণের সুবিধার্থে সেলফ এনুমারেশন মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয়, অর্থাৎ জনগণনার নিজস্ব তথ্য কিভাবে মোবাইলের দ্বারা পূরণ করতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরবুইয়া, পুর সদস্যের প্রতিনিধি আনসারুল হক লস্কর, ভজন সেন সহ অন্যান্যরা। উল্লেখ্য 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত অনলাইনে সেন্সাসের সেলফ এনুমারেশনের ফর্ম পূরণ করতে পারবেন। আজকে থেকে জনগণনা যেটা 2027 আরম্ভ হয়েছে আর চলবে 16 আগস্ট পর্যন্ত। সোনাই থেকে আমরা আজকে সেলফ ইনফরমেশন যেটা জনগণনা আরম্ভ হয়েছে, যেটা স্টার্ট হয়েছে এবং 16 আগস্ট রাতকে 12টা পর্যন্ত সেটা থাকবে। আজকে আমাদের চেয়ারপারসন মহোদয়া, আমাদের এখানে বিশিষ্ট নাগরিক ভজন সেন মহোদয়, আমাদের 10 নম্বরের ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরবইয়া, আমাদের 11 নম্বরের শেবুল খিজির আহমদ চৌধুরী এবং আমাদের আনসারুল হক লস্কর 9 নম্বরের ওয়ার্ড এবং আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সোনাই এসেছেন এবং সেলফ ইনফরমেশন করছেন। আপনারা সবাই se.census.gov.in এই পোর্টালে ঢুকে আপনারা সেলফ ইনফরমেশন করতে পারবেন। আমি আশা করি যে আপনারা সোনাইবাসী সবাই সেলফ ইনফরমেশনটা করবেন এবং সেন্সাসের এই যে
যেটা প্রোগ্রাম চলছে সেটাতে আপনারা পার্টিসিপেট করবেন। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সাথে লড়াই করেও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন জল মিত্ররা। এর মধ্যে রয়েছে বিদ্যুতের সমস্যা সহ প্রয়োজনীয় কেমিক্যালের সমস্যা। এছাড়াও স্বল্প বেতনের মাধ্যমে পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন জল মিত্ররা। এসব সমস্যার সমাধান কল্পে কাবুগঞ্জ ও ধলাইয়ের জল মিত্ররা এক বিশেষ সভার আয়োজন করেন। এই সভায় জল মিত্ররা তাদের সমস্যা সমাধান সহ বেতন বৃদ্ধি করতে সরকারি দৃষ্টি আকর্ষণ করেন। এ নিয়ে জল মিত্র শামীম আহমেদ সাংবাদিকদের জানান, আমরা কাবুগঞ্জ এবং দলাই বিভিন্ন এই বৃহৎ এলাকার জলমিত্রদের নিয়ে একটা সভা আয়োজন করি। সেই সভায় এই বৃহৎ এলাকার জলমিত্রের বিভিন্ন সমস্যা সম্বন্ধে আলোচনা করা হয়। সেই সমস্যা জলমিত্ররা বিভিন্ন ধরনের মানে তাদের সমস্যা উত্থাপন করেন। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হলো জলমিত্রদের প্রতিটা স্কিমে ইলেকট্রিকের বেশি সমস্যা। আজকে ইলেকট্রিকের পরিচালিত আমাদের স্কিমগুলা জল জীবন মিশন আসার পর সেই স্কিমে দেখা যায় বিশেষ করে বিসঙ্গতি ইলেকট্রিকের। আর কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ্মীপুরে একজন মনিজন বলে উনি তার ট্রান্সফরমায় শর্ট খেয়ে আহত হয়েছেন এবং ইলেকট্রিক ভোল্টেজ কম থাকার কারণে উনি মোটামুটি মৃত্যুর মুখ থেকে বেঁচেছেন। এবং বর্তমানে আমাদের অনেক স্কিমে এখান থেকে শোনা গেল যে অনেক স্কিমে হারমার কেবুলের মানে খারাপ, হারমার কেবুলের কারণে অনেক জনমিত্রতা মানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন যে কোনো মুহূর্তে ওদের ভয়াবহ ঘটনা হতে পারে। এবং এখানে আরও সমস্যা রয়েছে। আজকে পাইপের সমস্যা, কেমিক্যালের সমস্যা, সঠিক সময় কেমিক্যাল দেওয়া হয় না। আর কেমিক্যাল না দিলে আমরা জলমিত্ররা জল সাপ্লাই দিতে পারে না। আর আমাদের জল সাপ্লাইয়ের সঙ্গে আমাদের রেমুনারেশনের সম্পর্ক, সেই হিসাবে জলমিত্রদের বিভিন্ন সমস্যা রয়েছে এবং জলমিত্ররা অনেক বেশি কাজ করেছেন। আজকে কয়েকদিন আগে আমাদের প্রতিটা ডিভিশন থেকে নোটিশ দেওয়া হয়েছে যে জলমিত্র রেডি থাকার জন্য, যে কেউ না এই ফ্লাড এসেছে, ফ্লাডের সময় জলমিত্ররা ফ্লাড এফেক্টেড এলাকায় সাহায্য করে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সেন্ট্রাল কমিটি শিবসাগর, চড়াইদহ ইত্যাদি জায়গায় গিয়ে ফ্লাড এফেক্টেড জায়গায় গিয়ে ফ্লাডের মানুষের সঙ্গে দেখা করেছে এবং যথাযথ সম্ভব সাহায্য করেছে। এবং খাতাড়ে অনুরূপভাবে প্রতিটা ফ্লাডের সময় মানুষকে সাহায্যে মানে হাত বাড়ায়। আমি আশা করি জলমিত্রদের এইভাবে সবসময় কাজ করবে এবং করে যাচ্ছে। আর জলমিত্ররা কাজের বিনিময়ে যে কাজ করে সেই কাজের বিনিময় থেকে রিমুনারেশন অত্যন্ত কম, অনেক বেশি কাজ করে কিন্তু রিমুনারেশন মাত্র 7,500 টাকা দেওয়া হয়। তো আমি আজকের এই সভার থেকে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে অনুরোধ করেছি যে জলমিত্রের কাজ অতি বেশি এবং কয়েকদিন পরে একটি নোটিফিকেশন জারি করা হয় জলমিত্রদের উপরে। সেই হিসাবে আমি আসাম গভর্নমেন্টের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে জলমিত্রদের আগামী দিন এদের বেতন বৃদ্ধি করা হোক এবং এদের জীবনের নিশ্চয়তা এবং নিরাপত্তা দেওয়া হোক। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।